ও রোদও আজকেই পড়তেছে ওই জায়গায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে চাচি মারা যাইতে না যাইতেই 3 দিন হয়ে গেল। তো আজকে চাচির মিলাদ মাহফিল কাজটা সম্পূর্ণ করা হইলো। তো এই বিষয়টা আপনাদের সঙ্গে কিছু কিছু সময় শেয়ার করতে চাইছি। আবার মনে হয়েছে যে এসব বিষয় নিয়ে শেয়ার করলে কে কিভাবে নিবে না নিবে, তাই সেটা বলতে পারি না। কি হয়েছে? কি কাঁদো? তুমি খাবা? খাও, সমস্যা কি। তো সারাদিন সেভাবে কোনো কিছু করা হয় নাই, তো ভাবলাম যে এখন বসে আপনাদের সঙ্গে একটু কথা বলি, মনটাও ভালো লাগবে। আজকে সারাদিন ধরে কারোরই মন মেজাজ তো এই অবস্থায় ভালো থাকার কথা না, তারপরেও সবাই দৌড়পাড় করে যে যার যার মতো করে এই কাজ সেই কাজ করে সবাই মিলে আর কি তুলে দেওয়া হয়েছে। এদিকে স্যার বাবাও সারাদিন ওখানেই ছিল, এদিকে সারাদিন সবারই না খাওয়া অবস্থাতেই গেছে, কারণ একটা বাড়িতে যদি কাজ থাকে তো খাওয়া দাওয়া এগুলো খুবই কম হয়। তো আপনাদের ভাইয়া একেবারেই খায় নাই, তো এই যে বিকেলে সারাদিন পরে বিকেলে সব কাজগুলো সম্পূর্ণ করে সেরে উঠছে, তারপরে খাইলো আর কি। তো আজকে চাচির মিলাদ মাহফিল গুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আর কি শেষ করা হয়েছে। তো আজকে যেখানে আর কি যে কবরস্থানে মাটি দিছিল সে তার সাথে আর কি মসজিদ আছে, তো সেই মসজিদের সবাইকে দাওয়াত দিয়ে দিছিল ওইখানে। তো ওখানে সব আর কি আসরের পরে নামাজের শেষে মসজিদে ওখানে সবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আর আবার কিছুটা বাড়িতে, তো বাড়িতে ইনশাল্লাহ অনেক মানুষ হয়েছিল দোয়া মাহফিলে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব হয়। তো এমন একটা জিনিস যে উপস্থিত মতো রান্না হচ্ছে, একটা পাগল বলতে পাগল কিভাবে বলবো সেটা জানি না। সে এত সুন্দর একটা কিউট ছেলে আর কি, ছেলে মানুষ তো অনেকটা সুন্দর। একটু বুড়া না, আসছিল একটা একদম ইয়াং, ওই নলগাড়ি না কোথায় যেন বাড়ি, তো যাই হোক আমি চিনি না, তোর বাবারা চিনে। তো সব যখন ওখানে সব রেডি করতেছিল, এসে বলতেছিল যেহেতু না যেহেতু মসজিদে দিবে, তো যাই হোক মসজিদে করার জন্য দেওয়ার জন্য, মসজিদে তো আর আপনার ওখানে আর কি প্লেট নিয়ে সব খাওয়া সম্ভব নয়, জন্য ওখানে সবার জন্য প্যাকেট করেছিল। তো সেই ওই মুসল্লিদের জন্য প্যাকেট করে করে রাখতেছিল। আর সেই সময় সেই লোকটি আসছে, এসে কিছু বললো না, হয়তো বা আল্লাহ তাকে পাঠাইছে, কোনো ইয়ে নাই। সে এসে সরাসরি একটা চিনির প্যাকেট হাতে তুলে নিছে, তো কেউ তাকে কিছু বলে নাই, আল্লাহ তার রিজিক দিয়ে পাঠাইছে, ওর রিজিক ছিল এখানে। তো আমরা সবাই আর কি একসঙ্গে, মনটা এখন খারাপ ছিল, এই সেই নিয়ে তিসাভাবে কান্না করতেছিল। আমরা সবাই মিলে বোঝালাম, আমি আমার শাশুড়ি ননদ বোঝাইতেছিলাম। আর সেই সময় সেই বেচারি এসে ওইভাবে প্যাকেট একটা নিছে। তো আমরা সেই মুহূর্তে এক পর্যায়ে যে মানুষটা নাই আর দুনিয়াতে, তার কথা বলতে বলতে সবারই চোখে পানি ছিল, কান্না করতেছিলাম। আর সেই সময় সেই বেচারি যখন একটা প্যাকেট নিয়ে হাতে নিয়ে কোনো কথা নেই, সরাসরি রাস্তা দিয়ে উঠে চলে যাচ্ছে খাইতে খাইতে। তো তখন আবার আমি বলতেছিলাম যে ভাবো এভাবে নিয়ে চলে যাচ্ছে, হয়তো বা চিনি পানি নাই সঙ্গে, যদি তার গলায় বেঁধে যায়। ডাকলাম পিছন থেকে, কোনো কথা পিছনে ফিরলো না, কোনো কথা না, সরাসরি প্যাকেটটা তুলে নিয়ে খাইতে খাইতে চলে গেল। তো আমরা সবাই বললাম যে আল্লাহ কার রিজিক কোনে কোথায় রাখে, কিভাবে রাখে বলাও যায় না। তো এই জিনিসটা দেখে ভালো লাগলো। তারপরে আরেকজন আসছে, তাকেও দেয়ালাম, ওখানে জামাই ছিল, জামাইকে বললাম, দিছে। ইনশাআল্লাহ সবকিছু সুন্দর ভাবে সবকিছুতেই পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর আমার এখানকার এইটা দেখলে ভালো লাগে, আজকে যে একজনই ছিল যে খুব শক্ত মনে সব দিকে হ্যান্ডেল করত, আজকে সে নাই। কিন্তু কোনো কাজ এদিক ওদিকে হবে না, তা হবে না, তার পাশে আমরা সবাই ছিলাম। বাপ্পি ভাইয়ের পাশে ছিল আমার স্যার বাবা, তো সেই সকাল থেকে উঠেই
বাপ্পি ভাইয়ের সঙ্গে ছিল। তো এই কাজ সেই কাজ, প্রতিটা কাজ নিজের কাজের মতো করে দায়িত্ব নিয়ে আমাদের বাড়ির সবাই করছে। এদিকে বাড়ির ভিতরে যে সকাল থেকে ঘুম থেকে উঠেই মানে কোনো রকম শুধু মুখটা ধুইছি, তো তার বাড়িতে যে আর কি সব কাজ আমরা সবাই মিলে তুলে দিছি। আমার যে তিনজা, পাখির মা, তারপরে ছামিরার মা, আমি, আমার শাশুড়ি, তার যাও যাওয়ালি যে যেখানে ছিল, হ্যাঁ সবাই গেছিল, আমার ছেলেও বলছে। এদিকে আমার বাচ্চাটাও কিন্তু ওখানে মসজিদে যায়, মিলাদ পড়ে আসছে। অনেক মানে যাইতে দিব না, যেহেতু বাড়িতেও আছে আর সে ওখানে যাবে না, ওখানে আমি যাবো। এভাবে আসলে সবকিছুই ছোট থেকে দেখতে দেখতে শিখে। আবার মোসানের সালাম দেয়, পাগল ছাড়া। আমার বাবুটার জন্য কিন্তু দোয়া করবেন, এর সবকিছুই সুস্থ থাকে। সন্ধ্যা লাগলেও শুধু জ্বর আসে, আর যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এই জ্বরের জন্য, ডাক্তার সবকিছু দেখে বলে যে জ্বর থাকলে কি, জ্বরে যদি সমস্যা হইতো তাহলে তো বাচ্চা এরকম থাকতো না। তো কিছু বুঝে পাই নাই যে এখন গাটা গরম হয়ে আসতেছে, মাথাটা দিয়ে গরম, সারাদিন ভালো থাকে, এই ভালো এই জ্বর। কিন্তু এই জ্বরটা যে কেন আসে আমি নিজেও জানি না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম যে সবকিছু টেস্ট করা হোক, কি করা হোক। ডাক্তার যদি টেস্ট না দেয় তো আমরা কিভাবে করব বলেন? কিছুই বলতে পারি না। ওর দাদি তো ওকে নিয়ে টেনশন করে। অসুস্থতা না, এই যে অসুস্থতা না, এর আগে গায়ে এসে কি জন্য বের হয়েছিল, এই জন্য নিয়ে গেলাম। তো বলতেছিল যে অ্যালার্জির জন্য এটা হয়েছে। আর ওর দাদি বলতেছিল যে মানে সপ্তাহের ভিতরে 2-3 বার করে জ্বর আসে। তো দাদিকে ডাক্তার বলছে যে জ্বর আসলে ছেলে চেহারা এমন থাকতো না, ও জ্বরে কোনো ক্ষতি হয় না, এমনি ও হলো একটু মোটাসোটা। এখন ছিল বারবার সে কইতো খালি ডাক্তারের কাছে যা, তোমরা কি করো না ডাক্তারের কাছে যেতে পারো না। যখন ওর গায়ে মানে কি যেন এমনি শুধু চুলকাইতো, আর ফুলে ফুলে সে তানভীরের পায়ের তালু, হাতের তালু, নাক, মুখ দিয়ে ফুলে, হ্যাঁ পায়ের তালুটা অনেক এত পরিমাণ ধরে ফুলেছিল, বা মানে এই যে একটু ধরে যে নিচে খাড়াই করবো এই অবস্থাতে ছেলেটা ছিল না। তো যাই হোক, চাষি সবকিছুতে অসুখ বিসুখ মানে যদি শোনে যে আমার এই অবস্থা হয়েছে, কিছু না কিছু সময় আসবেই, এসে বলবে যে কি করতে চাও, ডাক্তারের কাছে যাও না ওষুধ খাচ্ছাও, কিংবা যাবে, টাকা না থাকলে নিয়ে যাও, এভাবে বলতো। তো আজকে কয়েকদিন ধরে যে সামনে মানে সবার একটা যে গেছে, কে কি খাইছে, কতটুকু বাজার করছে, কতটুকু গোশ কিনছে কিনা, রান্না করছে কিনা, সবকিছুতেই চাষি মানে কেয়ারফুল ছিল আর কি সবার ইতে। তো আজকে কয়েকদিন তো সে বেচারি আর নাই। তো আজকে 2-3 দিন ধরে এই খোঁজটা আবার কিন্তু কেউ মানে করে নাই যে কি রান্না করছি, কি খাইছি। আসলে নিজের রক্তের কেউ না, তারপরও খুব আপনজন, এটাই বোঝা যায় যে রক্ত হয় তা না। তার জন্য খুব খারাপ লাগছে। তো আজকে 3 দিন ধরে আমাদের বাড়ি কারোর ঠিকভাবে খাওয়া নাই, দাওয়া নাই, রান্না নাই, কোনো কিছু ভালো লাগে না, কাজ হাতে ওঠে না। এরকম যে একটা ঈদে পড়বো ধান করে সে চলে যাবে, এটা আমরা কেউ মেনে নিতে পারি নাই। আর এতটা অল্প ব্যথায় যে একটা মানুষ মারা যেতে পারে আমরা কখনোই ভাবি নাই, যে একটা সুস্থ সবল মানুষ এভাবে এইটুকু ব্যথাতে সে চলে যাবে। তো সবকিছুই আল্লাহরই নিয়ামত। তো সবকিছু ঠিকঠাক ভাবে বাপ্পি ভাইয়ের মাথার উপরে এখন সেভাবে কোনো লোক ছিল না, কিন্তু আমাদের বাড়ির যে আপনাদের ভাইয়া ছিল, সামিরার বাবা ছিল, এইসব মানুষ নিয়ে সব কাম কাজ যেটাই করা লাগুক দৌড়াদৌড়ি, সেই আমাদের ননদের ছেলে ছিল রোহান, আসিফ, এদেরকে আপনারা চেনেন। তো নিজের লোকের মতো করে আর কি সবকিছু ইয়ে করে দিছে আর কি। আসলে বেশি আপসেট হয়ে গেছে আমার বড় ননদের ছোট ছেলে আসিফকে, তো আপনারা চেনেন। সে চাষির ডান হাত বাম হাত ছিল। তানভীর এখানে আসো, জ্বালায় না বাবা, মন খারাপের সময় এরকম জ্বালালে কি হয়, চুপ করে বসে থাকো, দেখছো না। তো বাড়ির দিকে যাইতে পারছি না। আজকে যে সবাই রান্নাঘরে রান্না করতেছিল, মাঝে মাঝে পা যাচ্ছে বাবা, মাঝে মাঝে আর কি তিশা ভাবে কথা বলে উঠছে। অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, যেহেতু আপনারা সবাই জানেন যে এক জায়গায় কাজ করতে গেলে অনেক রকম কথা হয়।
এই কথার মধ্যে সবকিছু আগাই দিয়ে যখন বাড়ির মধ্যে আসছি, আমি এদিকে এদিকে কাজ করতেছি, তখন সময় সময় মনে হচ্ছে যে চাচি রান্নাঘরে কথা বলে উঠছে। তো আমার শাশুড়িকে আমি বললাম যে মা দেখেন, মনে হচ্ছে যে বড় চাচি কথা বলছে, এরকম একটা সময় সময় কণ্ঠের একটা ইয়ে আসতেছে। পাও দিচ্ছ কি জন্য এদিকে তুমি? তো এতটা যে খারাপ লাগতেছে না, যতক্ষণ পর্যন্ত মানে ওখানে মিলাদ মাহফিলের বসেছিলাম। তো আমি জানি না, আমি কাঁদতেছি না, তারপর আমি চোখের পানি ঠেকাতে পারতেছি না, আমি অঝরে আমার খালি চোখের পানি পড়ে যাচ্ছে, যত মুছতেছি ততই পড়তেছে। হয়তো আপনারা বলবেন যে ক্যামেরার সঙ্গে মানে ক্যামেরার সামনে এগুলো হলো বানাই বানাই বলছে কি না, কিন্তু না, এটা হলো মনের থেকে। আসলে সবাই বলতে মানে অনেকে বলে না যে দেখানো করে কাঁদতেছে, সিলাই সিলাই কাঁদতেছে এভাবে, কিন্তু না, আমি বলি যে কান্নাটা হলো নিজের ব্যাপার। আর হাড় না কাঁদলে কোনোদিনও চোখ দিয়ে পানি পড়ে না, হাড় ফাটবে তবে চোখ দিয়ে পানি পড়বে। আপনি ইচ্ছা করে কাঁদবেন, কোনো সময়ের জন্য চোখ দিয়ে পানি পড়বে না, ভিতর থেকে যদি না ইয়ে হয়। তো যাই হোক, চাষির জন্য সবাই দোয়া করবেন, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। তো আমাদের মাথার উপর থেকে তো আমার শাশুড়ি তো মেনেই নিতে পারছে না। সে সকালবেলা উঠেই, আমরা তো দেরিতে উঠি, আমার শাশুড়ি ফরজের নামাজ পড়ে উঠেই সে ওঠে, সবার আগে আমার শাশুড়ির সাথে গল্প করে, কথা বলে। গল্প না কথা, আমার জীবনের কত রকম, কত এক জায়গায় সমবয়সী লোক থাকলে গল্প হয় এই সেই নিয়ে। তো আমার শাশুড়ি বারবার দিনের মধ্যে একই কথাই বলে যাচ্ছে। আসলে এগুলো সবকিছুই মনের আবেগ, আবেগ আছে জন্যই বলতে পারছে। আবার অনেকে বলছেন যে তিশা ভাবিরা খুঁজলে না এই সেই, তো তারা তো মাথার উপর থেকে তার হাতটা চলে গেছে, সে আজকে বুঝতে পারতেছে কি অবস্থা, কতটা ভালোবাসছে, তাকেও ভালোবাসছে। আসলে আমরা এরকম শাশুড়ি দেখি নাই। মাঝে মাঝে আমরা মানে আমার শাশুড়ির কথাই বলি যে এক জায়গায় বসলে একটা কথা বললে পর মনটা খারাপ হয়ে যায়, আর কথা বলি না কিছুক্ষণ। তো এই জিনিসটা কিন্তু ভাবিদের মধ্যে আমি কখনোই দেখি নাই। এই এক জায়গায় থাকতে হলে লাগে, কিন্তু মানুষ কখন কোন কথায় যে ব্যথা পাবে তার ঠিক নাই। এই জিনিসটা হইলেও হিসাবে সঙ্গে সঙ্গে আবার দেখি যে রান্নাঘরে দুই শাশুড়ি বেটার বউ, মানে শাশুড়ি আর বউ মিলে সুন্দরভাবে রান্না বাড়ি করছে। তো এই জিনিসটা আর নেই। ভাবি তো কোনো কিছুতেই স্থির থাকতে পারছে না, তার সব স্মৃতি পড়ে আছে। সে যে পান খায়, তো আমি তো তার আপন বেটার বউ না, তারপরও যে আমি এই যে যাচ্ছি ঘুরছি ফিরছি, তার হঠাৎ করে সে যে পান শেষে খাইতো, তার দাঁত কম ছিল, নড়া ছিল, তো সে পানের আর কি বক্সটার পরে তাকায়ে আমার এতটা যে খারাপ লাগছে, আমি তখনই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো মানুষ কি আল্লাহ দেয় বাকে, আল্লাহ বাকে কি জন্য? তো এই জিনিসটা আজকে আমার তাহিদ বলতেছিল যে আচ্ছা দাদি, মানুষ সারা জীবন বেঁচে থাকবি, আমরা রান্না করতেছি, আর তখন তাহিদ বলতেছিল যে দাদি মানুষ সারা জীবন বেঁচে থাকবি নাকি, তা আবার মরে যাই কে? ছোট মানুষ বোঝে না, এই বুদ্ধিটার মধ্যে আসছে, তো এইভাবে কথাটা বলছে। তো দাদি বলছে যে না মরলে পারে আল্লাহ জায়গা দিবি কি করি, এত মানুষের এভাবেই বললো কথাগুলো। তো সালপালেকার কি দিয়ে বোঝাবো, ওরাও মানে বড় ভাবি বলেই ডাকতো। আমার তানভীর তো দরজা থেকে বের হতে কি গো বড় ভাবি কি করো এরকম করে কথা বলতো। জানেন না আপনাদের মাঝে এভাবে বলতে আমার কতটা কষ্ট হচ্ছে। তো এই খোঁজটা আর লিয়ার নাই যে তানভীর স্কুলে যাচ্ছিস, ব্যাগ আছে, এই আছে সেই আছে। এই যে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আমার ছেলেকে তিনটা হলো লাভার, 2টা কাঠার, 2টা পেন্সিল নিয়ে আসছে, কারণ এই জানে যে এ হলো শিশুতে পরে এর পেন্সিলের দরকার। সবাইকে দিছে 1 মিল করে। এই দেওয়ার মানুষটা চলে গেছে ভালোবেসে আদর করে। বড় ভাই জন্য কিছু বলবে না বাবা? বলো আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর বড় ভাই যেন ভালো থাকে, আর আমার বড় ভাই যেন ভালো থাকে, আমার সবাই যেন ভালো থাকে। তো এই যে দেখতে দেখতে কিন্তু গত 3 দিনই হয়ে গেল। তো আজকে হলো চাষির মিলাদ মাহফিল করা হচ্ছে।
তো তার জন্য আর কি সব যে মৌলবী হুজুরদের ডেকে আর কি খতম দেওয়া হচ্ছে, সব কোরআন খতম দেওয়া হচ্ছে। তো তাদের জন্য আর কি খাবার আয়োজন করা হচ্ছে। ওইদিকে সব একদিকে রান্না হচ্ছে, এদিকে আমাকে ভাতের দায়িত্বটা দিছে, তো যে হুজুররা খাবে তাদের জন্য। ভাত এক পাতিল দিছি, আরেক পাতিল দিতে হবে। ওইদিকে সব ডেকে রান্না হচ্ছে ওখানে সবাই মিলে আর কি। এই যে ভাতটা হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু দেখেন কি একটা দিন না, সব কিছু আছে, তার স্মৃতি সবই আছে, শুধু সে নাই। তানভীর, এই ছাবাল পাল এখন অকাম করবে। তানভীর একটা কি ঘরে বসাও তো। খুব গরম। আচ্ছা থাক, হাতগুলো আগে বাড়িয়ে। তো ওই যে বাড়ির ভিতরে তো আমি মানে হুজুরদের জন্য ভাত রান্না করে দিয়েছি, আর এখানে সব রান্না হচ্ছে। তো এই যে তো এই যে এখানে গোশ রান্নাটা হয়ে গেছে, সব এখানে মাছার উপরে রাখা আছে যা যা জিনিস লাগবে। ও রোদও আজকেই পড়তেছে ওই জায়গায়। হ্যাঁ ওইটি কি খিচুড়ি হয়ে গেছে নাকি? এডিট এবার ওই ডেকে দিবি না?